আল্লাহ আল্লাহ প্রদামত আমাদের বঙ্গোপসাগরের বুকের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা দেশের মতো দিয়ে দিয়েছে, বিশাল জায়গা। এটার নাম হলো বাসানচর। কি নাম? এই বাসানচরে রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কথা বুঝতেছেন আপনারা? রোহিঙ্গারা, আমরা শুনেছি রোহিঙ্গারা বাসানচরে যাবে না। শুনেন নাই আপনারা? এটা অনেকভাবে এদেরকে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, এরা যাবে না। এনজিওরা বলছে আমরা বাসানচরে সহযোগিতা করতে পারবো না, সেখানে আমরাও যাব না। সরকারের কথা হলো না, যেতে হবে। কথা বুঝতেছেন? এই দুই গ্রুপের কথা হলো যাবে না, জাতিসংঘের কথা হলো, ইউএনএইচসিআর এর কথা হলো, RRCর কথা হলো, আমরা সেখানে যাব না। সেখানে নদীর মাঝখানে এদেরও নিরাপত্তা নেই, আমাদেরও নিরাপত্তা নাই, সাগরের মাঝখানে। এই কথা বলে ড্রামা সাজাইলো, নাটক সাজাইলো। এখন দেখি হঠাৎ করে গত মাস থেকে বলতেছে এনজিওরাও 3 দিন আগে গিয়ে রোহিঙ্গাদের জন্য খানা পাকায়া বসে আছে, আর জাতিসংঘও বলতেছে আমরা এতে নারাজ না, আর বাংলাদেশ সরকার তো নেওয়ার জন্য তৈরি হয়েছে, সেখানে নিয়ে যাইতেছে। এখন আমাদের সন্দেহ এখানে কারা যাইতেছে, কাদেরকে নিচ্ছে। আমি যখন এই রোহিঙ্গারা যখন এই দেশে আসে, তখন আমি তাদের মধ্যে একাধারে 3 মাস ছিলাম। এই আর একার প্রায় অধিকাংশ, বিশেষ করে যারা অমুসলিমদের দাওয়াতের কাজের সাথে জড়িত আছে, তারা সবাই জানে একাধারে 3 মাস। কখনো গেঞ্জি গামছা পরে সেখানে ছিলাম রোহিঙ্গা ক্যাম্পে। তাদেরকে মসজিদ মাদ্রাসা করে দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমার টিমের মাধ্যমেও প্রায় 100-র উপরে মসজিদ মাদ্রাসা হয়েছে। এখন আমরা যখন মসজিদ মাদ্রাসা করতেছি, 1 মাস পরে কালের কণ্ঠ প্রথম আলোতে রিপোর্ট করে দিছে উখিয়া ও টেকনাফে দাড়ি টুপিওয়ালাদের আনাগোনা বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে যে কোনো সময়ে জঙ্গি উত্থান করতে পারে। দেখছেন, আমরা যখন মানবতার কল্যাণে নামি তখন আমরা হয়ে যাই জঙ্গি, আর তারা যখন আগ্রাসন চালায় মুসলমানদের উপরে, তো এটা হয়ে যায় তাদের অধিকার। কথা বোঝেন নাই? এটা হয় তাদের বাকস্বাধীনতা। এই পত্রিকাওয়ালারা সবচেয়ে বড় সন্ত্রাসীর মধ্যে হলো এই মিডিয়া সন্ত্রাসী। এখন ইসলামের বিরুদ্ধে মারাত্মক ভাবে লেগে আছে, ইসলামের কিভাবে ক্ষতি করবে, মুসলমানদেরকে কিভাবে কি করবে, সারা দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের মান ক্ষুণ্ণ করবে। এটা হলো মিডিয়া এবং মিডিয়ার সুশীল সমাজের কাজ। কথা বুঝতেছেন? রিপোর্ট করে দিল উখিয়া টেকনাফে দাড়ি টুপিওয়ালা বেড়ে গেছে, আর পুরা একদিনে চিরুনি অভিযান চালিয়ে পুরা ক্যাম্প থেকে, উখিয়া টেকনাফের প্রায় 12টা উদ্বাস্ত ক্যাম্প থেকে আমাদের সবাইকে, আলেম ওলামা, তালেবে ইলম, দাওয়াত ও তাবলীগের সাথী, আপনাদের মতো তৌহিদবাদী ইমানদারদেরকে চিরুনি অভিযান করে বের করে এনে সারা রাত বিভিন্ন ধরনের গালমন্দ করে বের করে দেওয়া হলো। আর পুরা এই এলাকাটা, উকিয়া টেকনাফের রোহিঙ্গাদের ক্যাম্পটা তুলে দেওয়া হলো RRCর হাতে। RRC। কথা বুঝতেছেন? এটা জাতিসংঘের একটা সংগঠন, অঙ্গ সংগঠন, তাদের হাতে তুলে দেওয়া হলো। আমাদেরকে প্রায় সেখানে যেতে বিভিন্ন কৌশলে, সরাসরি মুখে বলে নাই, কথা বলেন নাই, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে আমাদেরকে বিদায় দিয়ে দিল। ইসলামী নামের কোন সংগঠন তো থাকতেই দিল না। সর্বশেষ ছিল ওই যে মুফতি শহীদুল ইসলাম সাহেবের একটা সংস্থা আছে না, আল মারকাজুল ইসলামী, এটাকেও গত এই বাসানচরে নেওয়ার কয়েক মাস আগে সেখান থেকে বের করে দিয়েছে। এখন সেটাও সেখানে নাই। ইসলামের নামে, মুসলমানদের নামে কোন সংগঠন সেখানে কাজ করতে পারবে না। কেন? এর কোনো উত্তর জানা নাই। কথা বুঝতেছেন? নিয়ে যাওয়া হলো সেখানে। তারপরে আমি ফেব্রুয়ারি 2019 সালে পত্রিকায় আসলো, 25শে ফেব্রুয়ারি 2019 লিখলো 4 থেকে 5 মাসে উকিয়া ও টেকনাফে রোহিঙ্গারা খ্রিস্টান হয়েছে 2500 পরিবার। সে পত্রিকার কাটিনো আমার কাছে আছে। তারপরে ডিসেম্বরে আমি মাহফিলে গেছি উকিয়া মুসুরি ক্যাম্পে, সেখানকার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে ওয়াজ করার জন্য। তো আমি সেখানে ওয়াজ করলাম। ওয়াজের পরে মসজিদের ইমাম সাহেব খদির সাহেব আমাকে বলতেছে, হুজুর বর্তমানে 6500 পরিবার খ্রিস্টান। এরপরে 2019 সালের ফেব্রুয়ারিতে আমি মাহফিলে গেলাম আনোয়ারাতে। সেখানকার এক বড় আলেম, তিনি আমাদের সাথে ওখানে কাজ করছেন, রোহিঙ্গাদের মধ্যে সহযোগিতা করছেন। উনি বললেন, মাহমুদ ভাই বর্তমানে 10,500-এর বেশি পরিবার খ্রিস্টান।
এই খ্রিস্টান সংবাদ পত্রিকায় ছাপানোরও 2 থেকে 3 মাস পূর্বে আমি নিজে সশরীরে গিয়ে এই উখিয়া কুতুপালং ক্যাম্পের ভিতরে যারা খ্রিস্টান হইছে, যারা খ্রিস্টান বানাইছে, অর্থাৎ খ্রিস্টানদের ধর্মযাজক দায়ী এবং যারা খ্রিস্টান হয়ে গেছে তাদের এরকম 5-6টা পরিবারকে দাওয়াত দিয়েছি আমি সচক্ষে সশরীরে গিয়ে। এরপরে আসলো পত্রিকায়, এরপরে মসজিদের খতিব সাহেবের খবর, এরপরে এক মুআসসাসায়ে খায়রিয়া, একটা সংগঠন ফ্রি যারা সহযোগিতা করে গরিব মিসকিনদেরকে, রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে, তাদের প্রধান আমাকে বলল। এরপরে আলোচনা উঠলো রোহিঙ্গাদেরকে বাসানচরে নিয়ে যাওয়া হবে। ঠ্যাঙ্গাসর নাম আছিল এটার আগে, কি নাম? ঠ্যাঙ্গাসর, কথা বুঝতেছেন? পরে হয়েছে বাসানচর, বিশাল এরিয়া, ওখানে তাদেরকে নেওয়া হবে, কিন্তু ওরা যাইতে রাজি না, কাশমাকাশ চলতেছে। আমাকে এক ঊর্ধ্বতন এনজিও কর্মী, তার নাম সে আমাকে বলে নাই, কথা বুঝতেছেন? তার পরিচয় সে গোপন রাখছে। সে বলতেছে হুজুর পরিচয়ের দরকার নাই, আপনি যেহেতু বয়ান করেন জাতিকে সতর্ক করা এটা আপনার দায়িত্ব। আমি আপনাকে একটা খবর জানাইয়া দিই, এই যাদেরকে বাসানচরে নিয়ে যাবে এরা হলো ওই সকল এনজিও যারা খ্রিস্টান, ওই সকল রোহিঙ্গা যারা খ্রিস্টান হয়ে গেছে বা সম্ভাবনাময় খ্রিস্টান। আমি বললাম ইন্না লিল্লাহ, এটা কি বলেন? হ্যাঁ, আপনি খবর নেন তো। আমার কাছে তো খবর আছে, এই 10,500 পরিবার অলরেডি খ্রিস্টান হয়ে গেছে। তারপরে আমি গত মাসে মাহফিলে গেলাম বরুড়া, কুমিল্লা বরুড়া আছে না, যাওয়ার পথে কুমিল্লা বিশ্বরোড মাদ্রাসায় নামাজের জন্য বিরতি দিলাম। খতিব সাহেব দেখে কৌশল বিনিময় করে আমাকে বলল, মাহমুদ ভাই, গত শুক্রবারে আমাদের এই মসজিদে একজন রোহিঙ্গা আসছে টাকা তোলার জন্য, তাকে ধরে আমরা সহযোগিতাও করলাম, তাকে খানা দানা খাওয়াইয়া জিজ্ঞেস করলাম যে ভাই, তোমাদের যে সকল রোহিঙ্গারা বাসানচরে যাচ্ছে এরা কিভাবে যাচ্ছে, সেখানে কিসের উপরে যাচ্ছে? এরা আগে বলতে যাবে না, এখন বলতেছে সেখানে গিয়ে আমরা এখানে সবচেয়ে ভালো আছি, বেশি কম আছি, আর এড়ে থাইলে আর আরাকানেও নজাইম, আরা আরাকানে যাইবেলাই নজাই, এটা বেশি আরাম ভাই, বেশি আরাম ভাই, নবুজন এখানে আমরা বেশি আরামে আছি, আমরা আর কি করবো না। এখন এরা তো যাইতে চায় নাই, এখন গিয়ে এই কথা বলে কেন? তো সে বলল, ও হুজুর কেন কইম, বেশি দুঃখ পাই, বেশি দুঃখ পাই, বেশি দুঃখ পাই, বেশি দুঃখ, ন বুঝুন, কষ্ট কষ্ট, বেশি কষ্ট লাগে দেরি। তো কি হইতে কোন বেগুন খ্রিস্টান হয়ে গিয়ে গো, এগুলো আমার কথা না, আমি হেকায়াত নকল করতেছি, দলিল নকল করতেছি, কথা বুঝতেছেন কিনা? আর আমার আশঙ্কা লাগতেছে, ওয়াইন লাম তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, যদি এদেরকে দ্বীনে হকের তালিম দেওয়া না হয়, কোরআন সুন্নাহর তালিম দেওয়া না হয়, যদি এদেরকে ট্রিপল হাসির হাতে 100% ছেড়ে দেওয়া হয়, এনজিওদের হাতে তুলে দেওয়া হয়, জাতিসংঘের হাতে তুলে দেওয়া হয়, তো শুনে রাখো, এই জাতিসংঘ মুসলমানদের কল্যাণে তাদের উদ্দেশ্য ছাড়া একটা ফুটা পয়সাও খরচ করতে